কটেজের আইটি ভিডিওতে তোমাদের সুস্বাগতম। তাহলে বেশি না হেজিয়ে শুরু হোক। আজ কোনো হাসি মজা কিচ্ছু না। আজকে আমার চোখ দেখে তোমরা হয়তো বুঝতে পারছো আগুন জ্বলে উঠেছে, জল মাথা ছাড়িয়ে চলে গেছে। আজ পয়েন্ট টু পয়েন্ট কিছু কথা তোমাদের সামনে আমি তুলে এনেছি। আশা করছি তোমরা আমার কথার সাথে এগ্রি করবে। আর এই জুতো ঝাঁটা লাথি দিয়ে এর ভূত নামানো যাবে না। অনেক হয়েছে, আর না, এবার শেষ শেষ দেখতে চাই। তোর মক্ষম জবাব কি বুঝলি দালাল? তোর ওয়াইটি থেকে বিদায়। তোর চ্যানেলটা এবার যতক্ষণ না উড়ে যাবে না ততক্ষণ আমি আর চুপ করে থাকবো না, শান্ত হয়ে বসবো না। এবার যা যা করার সেগুলো আমি করব। ফার্স্ট পয়েন্ট শোন, তুই পতিতা করে যে অপমান করছিস একজনকে, পতিতা ওয়ার্ডটাকে তুই বেসিক্যালি একটা গালাগালি হিসাবে ইউজ করছিস। পতিতা ওয়ার্ডটা কিন্তু কোনো গালাগালি না, এটা মাথায় রাখিস তুই। পতিতালয়ের মাটি দিয়ে মা দুর্গার মূর্তি হয়। পতিতালয়ের মাটি ছাড়া মা দুর্গার মূর্তি অসম্পন্ন, কোনো শুভ কাজ অসম্পন্ন। সেটা তুই কি জানিস? তুই জানবি কি করে? তোর পেটে তো বিদ্যা বলে কিচ্ছু নেই। তুই ইনডাইরেক্টলি আজকে আমাদের মা দুর্গার অপমান তুই করলি। এর শাস্তি তুই পাবি, খুব শিগগিরই তুই পাবি, ঠিক আছে? পতিতালয়কে অপমান করা, পতিতালয়ের জন্য আজকে সমাজটা এখনো বেঁচে আছে। তাদের প্রত্যেকটা মানুষকে তুই অপমান করছিস। তোর তো হচ্ছে শুয়োরের বাচ্চা। একটা মানুষকে দিনের পর দিন পতিতা বলে তুই যে অপমান করছিস, প্রুফ কই? তাকে তুই পতিতাবৃত্তি করতে দেখেছিস? হ্যাঁ কি না উত্তর দে, উত্তর দে। লজিক দিয়ে কথা বলিস তুই। প্রুফ ছাড়া তুই কোনো কথা যদি আর বলেছিস, আর বলার জায়গা তোর রাখবো না। তোর চ্যানেলটা ওরা না অব্দি এবার আমার শান্তি নেই, বুঝলি? সেই মানুষটা সত্যের পাশে দাঁড়িয়েছে, তাই তোর হজম হচ্ছে না, না? নোংরা ঘাটা মাল একটা তুই, নোংরা ডাস্টবিন। মুখ খুললেই ডাস্টবিনের মতো নোংরামি ছড়াস তুই। সমাজকে নোংরা করতে নেমেছিস, অপদার্থ। তোর এই নোংরামিতে কামানোর টাকা না তোর হজম হবে না। পরকীয়াকে সাপোর্ট করে পরকীয়ার রানী মনে করছিস না নিজেকে? রানী হয়ে উঠেছিস। তাই যে সাপোর্ট করছে একটা ভালো ভদ্র ফ্যামিলিকে, সেটা হজম হচ্ছে না। হজম হবে কি করে? নেগেটিভিটিকে প্রশ্রয় দেওয়ার মতো তুই যে দালাল মানুষ, মান হুশ আছে তোর? তোকে মানুষ বলে মানুষ জাতির অপমান করা। যারা নেগেটিভিটিকে সাপোর্ট করে না তারা ভালো মানুষের রূপটা দেখতে পারে না, হজম হয় না তাদের। তোর পতন এবার লেখা হয়ে গেছে। লোকের নেগেটিভ কমেন্ট নিয়ে বলিস যে তুই নিজের নেগেটিভ কমেন্টগুলোকে হাইড করিস কেন? বল, কেন হাইড করিস তুই? হজম হয় না? লোকের নেগেটিভ কমেন্ট হজম হয় না, তাই তারা মুখ খুলে কথা বলে। তোর হজম হয়, তুই হাইড করিস কেন? তোর হজম হয় না দেখি তো হাইড করে দিস, তাই তো? হজম হবে কোথা থেকে? হজম যন্ত্রটা তো নষ্ট করে ফেলেছিস ভিক্ষা চেয়ে, নোংরামি করে, টাকা ইনকাম করে। হজম ওই টাকা হবে না, হজম ওই কমেন্টগুলো হবে না। যখন দেখিস তোর এগেনস্টে সবাই কথা বলছে, সেটা হজম হবে কোথা থেকে? ভালো কথা তো তোর হজম হবে না, কারণ তুই ভালো কথার মানুষ নস। তুই লাঠির ঝাঁটা খাওয়ার মানুষ, শুয়োরের বাচ্চা। উচ্চ পদে যারা আছে তারা অপব্যবহার করে তাদের পাওয়ারকে। এটাই মিন করতে চাইলি তুই? কে রাইট দিয়েছে তোকে সবাইকে অপমান করার রাইটটা? তোকে কে দিয়েছে? হারাম জাতি, কে দিয়েছে? বল তুই। তুই কি প্রুফ দিতে পারবি তারা তাদের ক্ষমতার অপব্যবহার করছে? অন্যকে প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন কর যে আমি যে স্টেটমেন্টগুলো প্রত্যেককে নিয়ে দেই, সেগুলো দেওয়ার রাইট কি আমাকে কেউ দিয়েছে? চামড়ার একটা মুখ ভগবান দিয়েছে, সেখানে গভর্নমেন্ট ট্যাক্স বসেনি দেখে যা মনে প্রাণে আসবে তাই তুই বলবি? হ্যাঁ, তাই তুই বলবি? প্রমাণ করতে পারবি তুই তারা ক্ষমতার অপব্যবহার করে? তুই প্রমাণ করতে পারবি? তোর কাছে কোনো প্রুফ আছে? কোন লজিকে তুই বলেছিস? তাহলে তোর যে আইনজীবী তোকে সাপোর্ট করছে, তাহলে সেও ক্ষমতার অপব্যবহার করছে যে তোর মতো নোংরাকে সাপোর্ট করছে। ইনডাইরেক্টলি তুই না প্রত্যেকটা মানুষকে শুধু অপমান করিস। যখন তুই প্রত্যেকটা মানুষকে অপমান করিস, তুই কেন তোর অপমানটা নিতে পারিস না? তুই ধোয়া তুলসী পাতা, তোকে সবাই ছেড়ে দেবে। কেন ছেড়ে দেবে? কি কারণে ছেড়ে দেবে? পুরো সমাজ বাজে আর তুই একা ভালো। কে বলেছে তোকে? কোন ভগবান এসে বলেছে তুই ডাক তাকে? মজা হাসি ঠাট্টার দিন শেষ। তোকে জুতো লাথি মেরে কিচ্ছু হবে না। ভেবেছিলাম তোকে এইগুলো বলে তোর চোখে তোর ভুলগুলোকে ধরিয়ে তোকে ভদ্র করতে পারবো, কিন্তু তুই না। তুই ভদ্রের জন্মই না, নোংরা ডাস্টবিনে জন্মেছিস তুই। পতিতার সাথে যারা মেশে তারা পতিতা, তার মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান মহিলারা পতিতা। কারণ প্রত্যেকটা পতিতার সাথে কেউ না কেউ মিশছে। ইনডাইরেক্টলি পুরো সমাজের মহিলাগুলোকে তুই নিজে পতিতা বানিয়ে ছেড়ে দিলি। তোর কথায় যে যার সাথে মেশে সে সেরকম। তুই তার মানে পরকীয়া করিস। ধবলার সাথে তুই মিশিস, তুইও তার মানে পরকীয়া করিস। আর তুই ওই ভেরি যে তোকে সাপোর্ট করে, সে যে কোন লেভেলের সালা কাপুরুষ একটা, কি লেভেলের তোর মানসিকতা, তোর ওই ভেরির মানসিকতা, তাহলে তুই নিজে দেখ। তুই নিজের মুখে বলেছিলিস 5 না
6 বছরের ছোট একজনকে তোর ভালো লাগে, তার সাথে তোর সম্পর্ক ছিল, আর সেটা তোর ভেরি মেনে নিয়েছে। খেকি কুত্তায় পরিণত হয়েছিস না? ভিউজ কমে গেছে, সবাই পিছনে লেগেছে, তোর পিছনেই কেন লেগেছে? নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে কোনোদিন প্রশ্ন করেছিস? তুই এমন একটা খেকি রাক্ষসী, তোর ভিউজ যখন 0-তে নামবে তুই তোর ওই ভেড়িকে কামড়াতে ছুটবি। এই ভেড়ি, একটা খাঁচা আর শিকল কিনে এটাকে বেঁধে ঢুকিয়ে রাখ, নাহলে তোর কামড় এর হাতেই, তোর মরণও কিন্তু এর হাতে, তুই দেখে নিস। ভেড়ি কোথাকারে, মেরুদণ্ডহীন কাপুরুষ। মিটআপের দিন তোকে কিছু মানুষ প্রশ্ন করেছিল যে পুরো সমাজটা কি পরকীয়া করে, উত্তর দিসনি কেন? নো কমেন্টস বলে হাত জোড় করে পালিয়েছিলিস কেন? ভিডিওতে যে বক্তৃতা রাখতে তুই বসিস, যখন তোর মুরদে কুলায় না, যখন তোর দম নেই, এমন কথা বলিস কেন? এইবার প্রুফগুলো নিয়ে জায়গা মতো হাজির হবি। আরেকজনও নেমে গেছে, দেখ তুই এবার দেখবি তোর খেলা শেষ। তোর ওয়াইটি থেকে হাঁটানোর যাত্রা আমরা শুরু করে দিয়েছি। ওয়াইটিতে এই চ্যানেলটা আমরা চাই না, আমরা ভিউয়ার্সরা এই চ্যানেলটা চাই না। ম্যান্ডিতে তোকে ডেকে আনছে, তুই কে বে? তুই কে? হ্যাঁ, নিজেকে এত ইম্পর্টেন্স দিস কেন তুই? তোকে ডেকে ডেকে নিয়ে আসবে, তোকে ডেকে নিয়ে কি করবে? মাছ তেলে ফ্রাই করে খাবে, মাছ তেলে। হ্যাঁ, তোকে খাবে। একটা ভুল ম্যান্ডিদি করেছিল, তার সে পস্তে গেছে। আর ম্যান্ডিদিকেও বলছি, ম্যান্ডিদি আমরা এখানে নোংরামি হাঁটানোর জন্য নেমেছি, এমন কোনো কাজ করো না যে নোংরামিটা ফিরে আসুক। তোমার নিজের ভিউয়ার্সদের উপর তোমার বিন্দু মাত্র ভরসা নেই। তোমার 4 লাখের একটা চ্যানেল, তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসা দিচ্ছে, তোমার কন্ট্রোভার্সির কি দরকার? ভিউয়ার্সের এরকম ভাবে তুমি ছোট করে দিও না। আমরা তোমাকে ভালোবাসি, কারণ এখন তুমি ভালোভাবে সংসার করছো। আমার মাও তোমাকে দেখতো, কিন্তু তুমি যাবে থেকে পরকীয়া করতে, তোমাকে দেখা আমরা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু না, নিজের ভুল বুঝে তুমি ফিরে আসছো, এটা অনেক বড় কথা। তুমি একে একদম ইম্পর্টেন্স দিও না। কেন দিচ্ছ? দেখতে পাচ্ছ যখন একে হাঁটানোর জন্য আমরা সবাই মিলে উঠে পড়ে লেগেছি। নোংরা সমাজ কিন্তু আমরা চাই না। তুই কোথাকার হরিদাস পালের দালাল? দেখ তোর পালে এবার কিরকম বাঘ পড়বে, দেখ তুই জানোয়ার মুখী খচ্চরের বাচ্চা। জুতোর ঝাঁটা লাঠি নিয়ে তোর পিছনে না, যেখানে যাবি সেইখানে তোকে ধরবো। অ্যাটাক করতে গেছিল মিটআপে সবাই, তোকে মিটআপে জবাব দিসনি কেন? দুম করে লেজ গুটিয়ে যে পালালি, তারপরে ঘাপটি মেরে তুই তোর ঘরের চাপ দেওয়ালে বসে তুই ভিডিও নামাচ্ছিস। নিজের মুখে বলেছিলিস গপুকে ওই কেক দেওয়া যাবে না, ওইটা আমিষ কেক। ফাট পাল্টি সালা, মিথুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, পরকীয়া প্রমোট করছিস শুয়োরের বাচ্চা। অরিন্দম দা একজনের ভিডিওতে এসে এইটুকু কথা বলেছিলেন যে মালা গাঁথা হচ্ছে, তোর এমন জ্বালা ধরেছে, এমন চুলকানিতে তুই ভুগেছিস। এই এটা কথা বলতো তুই? অরিন্দম দাকেও পছন্দ হয়ে গেল নাকি? তোর তো আমার ছেলে দেখলেই চিলকানি বাই উঠে যায়। সেই ভদ্র লোকটাকে তুই কিভাবে নিজের ভাষার তীর দিয়ে আক্রমণ করলি? ভদ্রলোকদের সাথে কিভাবে ভদ্রভাবে কথা বলতে হবে তুই জানবি কি করে? ভদ্রলোক হলে তো জানতিস। সালা অভদ্র শুয়োরের বাচ্চা, খচ্চরের জাত, জানোয়ার বৃত্তি করে বোধহয় তোর মা বাবা তোকে জন্ম দিয়েছিল, আজকে বলতে বাধ্য হলাম। দেখ তুই সমাজকে কিভাবে নোংরা করেছিস যে আজকে আমার মতো মানুষ বলতে বসে গেছে। আমি নিজের ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে এই ভিডিওগুলো করি। আমার ক্যারেক্টারটা তোর মতো ছোট লোকের ক্যারেক্টার না, স্ট্যান্ডার্ডলেস একটা বেহায়া জানোয়ার কোথাকারে। জুতো ঝাঁটা লাথি তোর জন্য কম পড়ছে তো? তোর জন্য কম পড়ছে? তোর জন্য আসল জায়গা যেটা, সেটা অরিন্দম দা ঠিক করেছে। এবার আমরা ভিউয়ার্সরাও ঠিক করব। আমরা দলে দলে যোগ দেবো অরিন্দম দার সাথে। তুই লিখে নে, তুই দেখ এবার তোর কি হয়। জানোয়ার বৃত্তি করতে নেমেছিস তুই, জানোয়ার বৃত্তি। আজ আমি অন ক্যামেরা বলে গেলাম, শুনে নে, কান খুলে শুনে নে, কানের পোকাগুলোকে বার করে শোন। এইবার আর পোকাগুলো কানে ঢোকাবি না কিন্তু, এবার কথাগুলো শোন। অরিন্দম দার সাথে আমি হাত মেলালাম। আমি নিজে একজন জলজ্যান্ত প্রমাণ যে তুই সমাজকে নোংরা করেছিস, তুই আমাকেও নোংরা করেছিস, আমার ক্যারেক্টারকে পাল্টে দিতে তুই বাধ্য করেছিস। আমি নিজে গিয়ে প্রমাণ দেব, নিজে দাঁড়িয়ে প্রমাণ দেব, বুঝলি? অরিন্দম দা আপনাকে বলছি, আপনার যখন যেখানে দরকার হবে আমাকে ডাকবেন, আমি আপনার পাশে আছি। এই দালালের ভিডিওতে কথাতে সব দেখে আমি নিজে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমার নিজের প্রবলেম হচ্ছে, আমি নোংরা পছন্দ করি না। আমি রাতের পর রাত ঘুমাতে পারি না যে কিভাবে এই নোংরাটাকে হাঁটাবো। আমি নিজে গিয়ে প্রমাণ দিতে চাই, নিজেকে দাঁড় করিয়ে। প্রত্যেকটা মানুষের পাশে আছি, ফিজিক্যালি তাদের পাশে থাকবো যারা যারা সত্যির সাথে নেমেছে, এগিয়ে চলেছে, নোংরাকে হাঁটানোর লড়াইতে নেমেছে। আমিও সেই যুদ্ধে তাদের পাশে হাতে হাত মেলে এগিয়ে যাব। সত্যের আগুন যখন জ্বলে না, তখন সবকিছু ঝলসে দেয়। দেখ এই চোখে তুই এখন আগুন দেখবি। আমার মাথায় এত আগুন লেগেছে, তুই এত আগুন লাগিয়েছিস। সত্যের আগুনে তোর নোংরামি ঝলে যাবে। আর তোর চুনোপুটির দল, তোরা কান খুলে শুনে রাখ, তোদের দালাল দিদির যে হাল হতে চলেছে তোদেরও সেই হাল হবে। আর না, আর না, অনেক হয়েছে। আজকে তোমরা আমার আসল রূপটা দেখে নাও। কোনো মজা না, হাসি না, ঠাট্টা না। আজকে আগুন জ্বলবে, আগুন।
ওয়াইটিতে আগুন জ্বলবে, পুরো নোংরামিগুলোকে জ্বালিয়ে শেষ করে দেবে, ছারখার করে দেবে। আমি আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, দালাল যদি নোংরামি করে নিজের ভিউয়ার্সের পাশে থাকার আশা করে বা করতে পারে, বা এইটা ভাবে যে দালালের নোংরামি, নোংরা ভিউয়ার্সরা তাকে সাপোর্ট করবে, তার হয়ে কেস লড়বে, কেস করবে, তাকে টাকা দেবে, তাহলে আমরা তো সত্যের পথে লড়ছি। আর তোমরা যারা আমাদের ভালোবেসে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সত্যের পথে এগিয়ে যেতে পারো, তাহলে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি যে যদি তোমরা এই নোংরামিকে ওয়াইটি থেকে সত্যিকারের হাঁটাতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে আমি একটা বয়ান পিন করে দেব। আর তাতে যদি তোমরা সম্মতি জানাও, তাহলে হ্যাশট্যাগ বয়কট দালাল অবশ্যই কমেন্টে লিখে যাও। সেই পুরোটা চলে যাবে, বা আমি চেষ্টা করব অরিন্দম দার হাতে সেই পুরোটা তুলে দেওয়ার, যাতে তার কেসে এগিয়ে যেতে উপকার হয়, তিনি যাতে আরো এগিয়ে যেতে পারেন, আমরা যাতে এই নোংরামিগুলিকে পুরোপুরি সরিয়ে দিতে পারি। তোমরা যারা আমার ভিউয়ার্সরা আছো, যারা সত্যের পথে, সত্যকে ভালোবেসে আমাদের দেখছো, এত ভিউজ দিচ্ছ, এইটুকু আশা আমি ভিউয়ার্সদের কাছে নিশ্চয়ই করতে পারি। তোমরা প্লিজ প্লিজ সবাই মিলে আমাদের সাহায্য করো। আমরা যারা যারা পজিটিভ ভিডিও বানাই, যারা যারা নোংরামির এগেনস্টে, তাদেরকে তোমরা সাহায্য করো। অরিন্দম দার পাশে থেকে আমরা তাকে জেতাতে হেল্প করব। আর ধবলা, তোর জন্য ব্যবসা ফেদে বসেছিস, বল সত্যি কথাটা বেরিয়েই আসে। হ্যাঁ, ওয়াইটিতে ব্যবসা ফেদে বসেছিস, নিজের পরকীয়াকে বিক্রি করে, হ্যাঁ, মানুষকে নোংরামির দিকে এগিয়ে নিয়ে যেতে ওয়াইটিতে ব্যবসা করছিস তুই। জানোয়ার মেয়ে, মা জাতির কলঙ্ক বললেও তোকে না ওই কলঙ্কটার অপমান করা হয়। ফন্দীপ দা আর ফন্দীপ দাকে যিনি সাপোর্ট করছেন, সেই কন্ট্রোভার্সি করা আন্টির পাশে আমরা সবাই আছি, প্রত্যেকে আছি, আর থাকবো। এর শেষ, এই নোংরামির শেষ আমরা দেখতে চাই। পরকীয়াকে প্রমোট করা বন্ধ করা হোক। প্রত্যেকটা ঘরে পরকীয়াকে যে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সমাজে কত অন্যায় হচ্ছে, তার জন্য খুন হচ্ছে, সুসাইড হচ্ছে, সেইগুলো বন্ধ করতে হবে। আর ধবলা, তুই শোন, তোর বিজনেস এত ডাউন হবে, তুই দেখে নে কতদিন তোর পরকীয়াকে লোকে সাপোর্ট করবে, বলতো কতদিন? যখন তোর পরকীয়াকে সাপোর্ট করে যারা যারা তোকে ভিউজ দিচ্ছে, তাদের জীবনে যখন এই দিনগুলো ঘনিয়ে আসবে, যে তাদের জীবনেও কেউ পরকীয়া করছে, তারাও যখন এই ধাক্কাগুলো খাবে, তখন তারা বুঝতে পারবে যে তোকে সাপোর্ট করার মানেটা কি দাঁড়ালো। হারামজাদিগুলো বিজনেস ফেলে বসেছে, জানা টাকা কামানোর এত শর্টকাট আছে, অন্য জায়গায় চলে যা। সমাজকে নোংরা করছে। কি করেছিস তোরা? সমাজের কোন ভালো কাজটা করেছিস? একটা বাচ্চাকে জন্ম দিয়ে তার জীবনটাকে ধ্বংস করে দিলি, একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটাকে ধ্বংস করে দিলি, তার মা বাবা কাউকে ছাড়িসনি তুই। যেদিন শুনেছিলাম তুই বিয়ের আগে তুই আর তোর মা গিয়ে ওইখানে রাত কাটিয়ে এসেছিস, সেদিনই বুঝে গেছি তোদের লেভেলটা কি। কে বিয়ের আগে আগে তার বোনের বাড়িতে গিয়ে রাত কাটিয়ে আসে রে? জানোয়ার, ছাগল কোথাকার একটা পাঠি। আজকে নাম নিয়ে বলছি, আজকে সীমা আন্টিকে সাপোর্ট আমরা করবই, যেরকম তুই সেরকম শুনেছিস। কোনোভাবে দমাতে পারবি না, সত্য কখনো নোংরার কাছে দমে না। আমি জানি ভিউয়ার্সরা তোমরা আমার হাসি, মজা, ঠাট্টা, রোস্টিং টাইপস ভিডিও দেখতে খুব ভালোবাসো, কিন্তু না, আমি নোংরাকে হাঁটাতে এসেছি এখানে। তাই নোংরাকে হাঁটালেই আমার আসল লক্ষ্য হাঁটানোটা। তাই আজকে পয়েন্ট টু পয়েন্ট কিছু কথা আমি বলে গেলাম। তাই হাসি মজা হয়তো এই ভিডিওতে তোমরা আজকে পেলে না, পাওনি আমি জানি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি বলবো এইবার পিক টাইম, এই টাইমে নোংরামিগুলো হাঁটিয়ে দাও। শুধু এরা না, কিন্তু আজকে রাত্রিবেলা যদি আমরা লাইভে যাই, ওয়াইটি লাইভে স্ক্রোল করতে গিয়ে এত নোংরা নোংরা ভিডিও চোখের সামনে আসে, সেইগুলো আছে যেগুলো আমাদের হাঁটাতে হবে। নোংরা শুধু এরা না, তারাও। এইগুলো আপনারা মাথায় রাখুন। প্রত্যেকটা ভিডিওতে এত রিপোর্ট মারুন, এত রিপোর্ট মারুন, যাতে ভিডিওগুলো ওয়াইটি থেকে সরে যায়, এইসব নোংরা চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। বাচ্চা, মা, বয়স্ক, বুড়ো, ছোট বড় প্রত্যেকে ওয়াইটি দেখে। সমাজের ওপর যে বাজে প্রভাব পড়ছে, সেইটা থেকে আমরাই পারি সমাজকে বাঁচাতে। নোংরামি হাঁটান, সমাজ বাঁচান।